আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংলিশ বইয়ের 6 নম্বর অধ্যায় 6.3.3 এর দ্বিতীয় পাঠে। আমরা ইতিমধ্যে ফর্মাল রাইটিং নিয়ে কথা বলে ফেলেছি। আমরা এখন কথা বলবো ইনফর্মাল রাইটিং নিয়ে। তো চলুন আমরা শুরু করছি। We use the formal style of writing for personal and casual communication. আমরা যে অনানুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করি, কেন ব্যবহার করি পর দিয়ে এখানে রিজনটা বলছি। ফর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন, অর্থাৎ ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে। wherein যেখানে ফ্রেন্ডলি অ্যান্ড লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, যেখানে বন্ধু ভাবাপন্ন, ফ্রেন্ডলি এবং লেস ফর্মাল অর্থাৎ কম আনুষ্ঠানিক ভাষাটা ব্যবহার করা হয়। ইন অ্যান ইনফর্মাল রাইটিং স্টাইল, একটি হচ্ছে যে অনানুষ্ঠানিক লেখার মধ্যে পার্সোনাল অ্যান্ড ইমোশনাল টোন ইজ ইউজড, ব্যক্তিগত এবং হচ্ছে ইমোশনাল অর্থাৎ আবেগীয় এখানে স্বরটা ব্যবহার করা হয়। and the reader is directly referred to by the words you, এবং হচ্ছে এখানে রিডার পাঠক হচ্ছে যে ডিরেক্টলি রেফার করে বাই দ্য ওয়ার্ড, অর্থাৎ তুমি বলে এখানে হচ্ছে যে সম্বোধন করা হয়, এটা ব্যবহার করা হয়। অর ইউর বলেও এখানে হচ্ছে সম্বোধন করা হয়। ইট ইজ ইউজড ওয়েন রাইটিং পার্সোনাল ইমেলস, এটা ব্যবহার করা হয় যখন ইমেল লেখা হয়, ইমেল, টেক্সটিং, লেটার্স টু ফ্রেন্ডস অর ফ্যামিলি, অর্থাৎ এই ইনফর্মাল রাইটিংটা লেখা হয় কাদের জন্য, যখন ইমেল করা হয় বা টেক্সট করা হয় বা লেটার্স লেখা হয় কাদেরকে, টু ফ্রেন্ডস অর ফ্যামিলি, অর্থাৎ বন্ধু এবং পরিবারকে লেখা হলে মূলত ইনফর্মাল রাইটিংটা ব্যবহার করা হয়। ইট ইজ আ ডিরেক্ট ফর্ম অফ রাইটিং হুইচ ইউজেস, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ডিরেক্ট ফর্ম অফ রাইটিং, লেখার হচ্ছে সরাসরি একটা ধরন, হুইচ ইউজেস যেগুলো ব্যবহার করে, বা এখানে হচ্ছে আপনার ইনফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্য দেওয়া আছে কোনগুলো, কন্ট্রাকশন, অ্যাব্রিভিয়েশন অ্যান্ড শর্ট সেন্টেন্স, এখানে সংকোচন, সংক্ষিপ্ত এবং ছোট বাক্য ব্যবহার করা হয়। অর্ডিনারি, শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সাধারণ এবং ছোট সাধারণ বাক্য ব্যবহার করা হয়। পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ মোড, ব্যক্তিগত এবং সাবজেক্টিভ মোড ধরনটা এখানে ব্যবহার করা হয়। ফার্স্ট এবং সেকেন্ড পার্সন প্রোনাউন্স, এখানে হচ্ছে যে প্রথম অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পার্সনটা ব্যবহার করা হয় এখানে। ইডিয়ম, ফ্রেজ এন্ড ফ্রেজিয়াল ভার্বস, এখানে ইডিয়ম ফ্রেজ ব্যবহার করা হয় এবং ফ্রেজিয়াল ভার্ব গুলো ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের ইনফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্য। তাহলে চলুন আমরা হচ্ছে যে এর যে প্রশ্নগুলো দেওয়া আছে নিচে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করে আসি। এখানে আমাদের প্রশ্ন কি কি আছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রশ্ন আছে। নাম্বার 1, which situations are formal text used? Give some example, অর্থাৎ কোন অবস্থায় ফর্মাল টেক্সট গুলো ব্যবহার করা হয় উদাহরণ দেওয়ার জন্য বলছে। which styles মানে কোন ধরন, ফর্মাল আর ইনফর্মাল, মানে ফর্মাল নাকি ইনফর্মাল। ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস, অর্থাৎ আমরা আমাদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কোন ফরম্যাটটা ব্যবহার করি, ফর্মাল অর ইনফর্মাল। Write 5 sentences in a formal and 5 in an informal style. Just 5টা ফর্মাল এবং 5টা ইনফর্মাল সেন্টেন্স এখানে লিখতে বলা হয়েছে। তো আমরা হচ্ছে এর সমাধানটা দেখব। অর্থাৎ আমাদের এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সমাধানটা। আমরা হচ্ছে যে এখন এই জায়গাটায় সমাধানটা দেখব। একটু অপেক্ষা করবেন, উপরে চলে গিয়েছে। সো আই থিঙ্ক আপনারা উপরের বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং এই টেক্সটে যেটা আপনাদের জন্য হয়তো নতুন ছিল সেটা হচ্ছে যে কলোকিয়াল ডিকশন, যেটা আমি পূর্বের পাঠে আলোচনা করেছি। আর আপনারা যারা হচ্ছে যে যদি ভয়েস নিয়ে জানতে চান, সকল বিষয় নিয়ে হচ্ছে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলো জেনে আসতে পারেন। আপনারা জানাটা অনেক বেশি বৃদ্ধি পাবে, আপনি ইন ডিটেলস জানতে পারবেন। সেই প্রত্যাশা আমি আনডাউটেডলি করতে পারছি, কারণ আমি বিষয়গুলো একদম ইন ডিটেলস আপনাকে জেনে শুনে স্টাডি করে আমি আপনাকে শেয়ার করছি। ওকে, ওয়েট আ বিট, আই এম সরি ফর দ্যাট। ওকে, I think আপনি প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। Which situations are formal text used in? Give some example, অর্থাৎ কোন অবস্থায় হচ্ছে ফর্মাল টেক্সট ব্যবহার করা হয় উদাহরণ দেওয়ার জন্য বলছে। Formal text are used, ব্যবহার করা হয় in newspaper, পত্রিকার, বিজনেস রিপোর্টে, একাডেমিক রিসার্চ পেপারে, জব অ্যাপ্লিকেশন, লিগ্যাল কন্ট্রাক্টস এবং হচ্ছে প্রফেশনাল লাইফ, অর্থাৎ এই সকল ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফর্মাল টেক্সটটা ব্যবহার করা হয়। এবার দেখেন কি বলছে এখানে, which style of formal writing, which styles কোন ধরন, formal or informal, do we use with family members and friends, অর্থাৎ কোন ধরন আমাদের আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক, কোন ধরনটা হচ্ছে আমরা আমাদের পরিবার বা বন্ধুদের সাথে ব্যবহার করি। অবশ্যই আমরা হচ্ছে ইনফর্মাল স্টাইলটা ব্যবহার করি। We generally use an informal style of writing, আমরা হচ্ছে সাধারণত
অনানুষ্ঠানিক লেখার ধরনটা ব্যবহার করি when we write anything, যখন আমরা কোনো কিছু লিখি কাদের নিকট, to our family members or friends, যেটা প্রশ্নে দেওয়া আছে। এরপর write 5 sentences in a formal and 5 in an informal style, অর্থাৎ পাঁচটা হচ্ছে যে ফর্মাল এবং ইনফর্মাল স্টাইল এখানে লিখতে বলা হয়েছে। সো দেখেন প্রথমে ইনফর্মাল দেওয়া আছে, এরপর ফর্মাল দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ এর ফর্মালটা হচ্ছে মে আই নো হাউ ইউ আর, এটা খুবই সুন্দর। হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে ইনফর্মাল, ফর্মাল মে আই নো হাউ ইউ আর। আম ফাইন, আম মোর দ্যান ফাইন, এটা বলতে পারেন। এরপর আম সরি, এটাকে সুন্দর করে বলতে পারেন আই ডু অ্যাপোলোজাইজ। থ্যাঙ্কস কে বলতে পারেন সো জেনারেস অফ ইউ, মানে আপনি খুবই ভালো মনের মানুষ, সুন্দর মনের মানুষ। ক্যান ইউ হেল্প মি, এটাকে আপনি আরো সুন্দর করে বলতে পারেন কুড ইউ প্লিজ ডু মি আ ফেভার, অথবা কুড ইউ প্লিজ হেল্প মি। এরপর আই ওয়ান্ট আ ল্যাপটপ, এই ওয়ান্ট না বলে আপনি বলতে পারেন আই উড লাইক, জাস্ট ওয়ান্টের পরিবর্তে আপনি উড লাইকটা ব্যবহার করতে পারেন। আই উড লাইক আ ল্যাপটপ, আপনি এটা এখানে ব্যবহার করতে পারেন। তাহলে এটা হচ্ছে আপনার ফর্মাল এবং হচ্ছে ইনফর্মাল টোনটা। এরপর আমরা যদি হচ্ছে যে আবার বইয়ে ফেরত আসি, যদি 6.3 দেখি, 6.3 তে কি বলছে এখানে দেখেন, synonyms and antonyms are essential elements in writing. Synonyms words give us a lot of words choice by which we can write formal and informal text. আচ্ছা আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো, তো আমরা আজকে এখানেই শেষ করি। আমরা হচ্ছে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, আপনারা দেখতে খুব একটা আগ্রহ বোধ করবেন না। আমরা শর্ট ভিডিও তৈরি করবো যাতে আপনারা দেখার আগ্রহটা পান। So thank you very much for watching. See you in the next video. Till then, stay well, stay happy, and spread happiness. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.